হাই, গুড মর্নিং গাইস। তো কেমন আছেন সকালে? আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যাচ্ছি আমি ট্রলি গাড়িতে এক্সপিরিয়েন্স করতে, মানে ব্যাটারি রাখা হয়েছে ট্রলি গাড়িতে এক্সপিরিয়েন্স করতে, যে কেমন লাগে ওটা আবার ধানবাদ সিলরি দিকে। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। আর অনেকদিন পর ব্লগ চালু করছি, সেই জন্য ভিডিওটা দেখুন। আর যেরকম ভিডিও পছন্দ সেরকম অবশ্যই বলুন। এবারে আশা করি রেগুলার ভিডিও দেবো। তো এই যে আমাদের বুটরা গাড়ি দেখতে পাচ্ছেন, কত বড় গাড়ি আছে, এর গোল্ড। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব ট্রলি বানছেন, আর আমার সিট হচ্ছে আজকে এটা খেলাতে সিট। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, আমরা এখন বার হচ্ছি। তো এই যে আমরা বার হয়ে গেছি, এখন আমরা আছি চাষের যোধারটি মোড়ে, দেখতেই পাচ্ছেন যোধারটি মোড়। সিএর টায়ারের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে এখানে, সেটা তো এখানে একটু জাম থাকে প্রায়, সেটা এখনও আছে। আর এই টাইমটা একটু বেশি থাকে, সকাল দিকে অতটা থাকে না, সন্ধ্যের দিকে আবার অতটা হয়ে যায়। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন আর আমার সঙ্গে সিঁদড়ি ঘুরে আসুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এখন রাস্তায় দাঁড় করিয়ে ড্রাইভার সাহেব গেছেন গুটকা নিতে। এটা প্রত্যেকটা ড্রাইভারেরই বটে, এই যে আগে দিকে রাস্তা। তো চলুন ড্রাইভার গুটকা নিয়ে আসুক, একটু মুখটা কচর কচর করুক, তারপরে আমরা বার হই। তো এই যে এবার আমরা ভূতনাথ মন্দির দেখতে পাচ্ছেন। তো জয় বাবা ভূতনাথ। তো আমরা এখন হাইওয়ে হয়ে যাচ্ছি, কারণ আমরা ফার্স্টে ঝরিয়া ঢুকবো, ঝরিয়া দিয়ে তারপর সিন্দ্রি যাব। তো সেই জন্য হাইওয়ে হয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা ন্যাশনাল হাইওয়ে 32 বটে, যেটা সিধা হাইওয়েতে উঠবে ওই রাজগঞ্জ এর এদিকে দেবঘর যায় সেই রাস্তা। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন আর আমার সঙ্গে ঝরিয়া। তো এই যে আমরা প্রথম টুলগেট এসে গেছি, প্রথম কি লাইনে এই টুলগেটটাই আছে হাইওয়ে পর্যন্ত, একদম ন্যাশনাল হাইওয়ে হয়ে যায় জিটি রোড পর্যন্ত। তো চলুন টুলগেটে যাই, টুলগেট পার করি, তারপর আরও এগিয়ে যে আমরা ডান দিকে ঘুরবো ঝরিয়া যাওয়ার জন্য। তো চলুন, ডিং ডং ডিং ডিং। চলো ফার্স্ট গেটের যুগ, ফার্স্ট ট্যাগ লাগানো। চলো খুলে গেছে। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে আমাদের ফার্স্ট চেকপোস্ট দামোদর ব্রিজ দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা দামোদর ব্রিজের দিকে এগোই। এই ব্রিজটা পুরনো ব্রিজটা, যেটা পুরো ড্যামেজ আছে, যে কারণে এটা বন্ধ করা হয়েছে। তো আসা যাওয়া এইটাতেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া। যেটা এক সময় ট্রেন চলাচল হতো, কিন্তু বর্তমানে ট্রেন চলাচল হয় না, পাইপ বিছিয়ে দিয়েছে তার উপর কিছু জল গ্যাস কিছুর বটে, সেটা ঠিক জানা নেই আমার। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন আর আমার সঙ্গে রাস্তার উপভোগ করুন সিঁদড়ি ঝরিয়ে। এটা আমাদের মহুদা ব্রিজটা, নিচে রেল চলাচল হয়, আর উপরের ব্রিজের ফ্লাইওভারটা দেখতেই পাচ্ছেন। তো আমরা আগে দিকে যে নিয়ে ডান দিকে ঘুরবো ঝরিয়া যাওয়ার জন্য, আগে আমরা ঝরিয়ে যাব। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। আর যেহেতু কালকে জল বৃষ্টি একটু হয়েছে, সেই জন্য ওয়েদারটা অতটা খারাপ নয় আজকে, দেখতেই পাচ্ছেন হালকা রোদ দিচ্ছে। আর আবহাওয়া দেখতে পাচ্ছেন শুধু সবুজ গাছপালা আর মাঝে রাস্তা, খুব ভালো একটা পরিবেশ। তো চলুন লাইনের রাস্তা দেখে রেখে চলুন আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন ওদিকে সামনে বোর্ড আছে, যেটা সোজা চলে যাচ্ছে রাজগঞ্জ, আর ডান দিকে যাবেন তো আসানসোল, ধানবাদ, ঝরিয়ার। আমরা ডান দিকে ঘুরছি, সোজা রোডটা রাজগঞ্জ, গোবিন্দপুর, আসানসোল, ডান দিকে দিল্লি, বাঁ দিকে দেবঘর সব। আর আমরা এই ঝরিয়া যাবো, সেই জন্য
ডান দিকে কাটছি, দিক দিয়ে গাড়ি চালাচ্ছে। তো আমরা এখন ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি ঝরিয়া যাওয়ার জন্য। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মৌদা স্টেশন রাস্তাটা পার করলাম, এখন ঝরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঝরিয়া যাওয়ার পথে ধরে একটা ছোট্ট মতন জোর, সামনে অটো, দুপাশে গাছপালা, সবুজ আবহাওয়া, এদিকটা খুবই সুন্দর পরিবেশ। ওইদিকে শুধু ওই খাদান দিকটা একটু পরিবেশটা ঠিক লাগে না আর কি। চলুন ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে পুটকি পার হওয়ার পর আমরা খাদান অঞ্চলে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন কতটা ভিতরে খালি করে খনন করে পাহাড়ের মতো করে দিয়েছে। ওই পাহাড়টাই গেলে বুঝতে পারবেন। আর রাত্রিবেলায় তো পুরো বোঝা যায় কি আগুন জ্বলছে, দিনে অতটা বোঝা না গেলেও। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন আর পারলে আমি খাদানটা ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করব। তো চলুন, দেখতে পাচ্ছেন পুরোটা খাদান অঞ্চল। এইদিকেও তো দেখুন আমরা পুরো প্রপার খাদান অঞ্চলে এসে গেছি, আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কতটা গর্ত আছে, পুরো ধোঁয়া বার হচ্ছে, আশেপাশে ছেলে হয়েও ধোঁয়া বার হয়। দেখতে পাচ্ছেন সামনে কত বড় উঁচু পাহাড় করে দিয়েছে ঘুরে ঘুরে, ভিতরে কিছু নেই, পোপড়া আছে। আমরা যাচ্ছি এখন ভিতর রাস্তায় ঝরিয়া, দেখতে পাচ্ছেন অবস্থা ধনবাদের। সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন পুরো সেটটা এখান দিয়ে কয়লা লোড হয়ে হয়ে বার হয় খাদান থেকে। দেখতে পাচ্ছেন পুরো খাদান এরিয়া, পুরো বড় বড় মনস্টার ট্রাকে পাথর উঠছে, কয়লা উঠছে, কুড়ে কুড়ে পুরো খালি করে দিয়েছে ভিতরে। খাদান বাদে কিছু নেই আর, যে কোনো সময় যে কোনো জায়গা ধসে যেতে পারে। এগুলো সব ওয়ার্নিং দেওয়া হয়েছে খালি করার জন্য, কিন্তু এনারা সব দখল করে এখানে রয়ে গেছেন। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন, আমরা ঝরিয়া ঢুকে গেছি, ভিডিওর সঙ্গে থাকুন আর উপভোগ করুন। তো ঝরিয়ায় আমরা ট্রলি দিয়ে দিয়েছি, এবারে আমরা যাচ্ছি সিঁদড়ির দিকে। তো দেখতে পাচ্ছেন ঝরিয়া মার্কেট হয়ে আমরা বার হচ্ছি, আর আমার বাঁ পাশে রয়েছে খাদান। দেখুন দেখতে পাচ্ছেন ওই পাশে খাদান আর এই যে রোড। তো চলুন সিঁদড়ির দিকে এগিয়ে যাই, ভিডিওটার সঙ্গে থাকুন আর উপভোগ করতে থাকুন আমার সঙ্গে। এই যে আমরা ঝরিয়া থেকে এসে নিয়ে চন্দনকালী রোডটা ছেড়ে দিলাম আর সিঁদড়ি রোড ধরলাম, সিঁদড়ির দিকে এখন এগিয়ে যাচ্ছি। সামনে কেডিএম পাবলিক স্কুল দেখতে পাচ্ছেন, পাথরডি নাম জায়গাটার, হয়তো পাথরডি। ওইদিকে কোয়ার্টার, ওইদিকে কিছু একটা ফ্যাক্টরি বটে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে সিঁদড়ি ঘুরুন। তো এখন সিঁদড়ি রোডে দেখতে পাচ্ছেন সিঁদড়ি যাচ্ছি, আর একটু আছে সিঁদড়ি পৌঁছানো। ঝাড়খণ্ডের রোড মানে বুঝতে পারছেন উঁচু নিচু, কোনো সেপের নেই। তো চলুন সিঁদড়ির দিকে যাই। রোদ আজকে অতটা বেশি নেই যতটা অন্যদিন থাকা, মানে এই আগের সপ্তাহে যতটা ছিল ততটা নেই। জল বৃষ্টি হওয়ার পর একটু কম আছে। তো চলুন সিঁদড়ি যাই, তারপর কথা বলি। তো
সোজা চলে যাচ্ছে বেলিয়াপুর। আর এদিকে আমরা এখন সিন্দ্রির দিকে যাচ্ছি, রাস্তা টান করছি। FCIL सिंदरी हरा थाना धनबाद धनबाद नगर निगम। तो ये सिंदरी रास्ता ढुके गेছে আর একটু আছে সিন্দ্রি। তো চলুন সিন্দ্রির দিকে যাই, তারপরে কাজ করে আবার ঝরিয়া হয়ে বোকারো। অনেকটা ঘুরতে হয় কিন্তু কোনো করার নেই, উপভোগ করার জন্য একটু ঘুরতে হয়। তো চলুন সিন্দ্রি ক্লিনিক, এদিকে সিন্দ্রি থানা পার করলাম আর এদিকে যাচ্ছি মার্কেট। ডিং ডং SBI ATM সামনে। ঠিক আছে, একটু নাস্তা করার মন হলো, তো চলুন সিঙ্গাড়াগুলো খেয়ে নিই, তারপরে আবার আসি। তো আমাদের এখানে কাজ হয়ে গেল। তো এবার সিন্দ্রি দিয়ে বার হচ্ছি আমরা সিন্দ্রি মার্কেট থেকে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে বার হয়ে আবার সেই ধানবাদের পথে, তারপর আবার ধানবাদ থেকে বোকারো। তো প্রায় সন্ধে হয়ে যায়, রাত্রি ভাব হয়ে যায়। তো চলুন এবারে আমরা আবার হয় সিন্দ্রি থেকে ধানবাদ যাই। ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। চলুন দেখতে থাকুন। তো আমাদের ঝরিয়াতে কাজ হয়ে গেছে। তো এবারে আমরা ফাইনালি যাচ্ছি, দেখতে পাচ্ছেন বলিহারি অঞ্চল পুরোটাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে আগুন জ্বলার, আর অনেক জায়গায় দেখা যাচ্ছে না। তো চলুন এবারে ফিরে যাই বোকারোর দিকে। আপনারা ভিডিওতে থাকুন, যদি ভালো লাগে তো অবশ্যই পুরোটা দেখুন, স্কিপ না করে। আবার অন্য জায়গায় যাব, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, এই যে দেখুন বাচ্চারা এখানে স্নান করছে কলিয়ারির জলে। আর এইখানে পুরো খাদান অঞ্চলটা, যে পাহাড়টা তো দেখে যেরকম খনন করে বানিয়েছে সেটাই। আর এদিকে দেখুন এদেরকে তো নোটিশ দেওয়া হয়েছে BCCL থেকে খালি করার, কিন্তু করেনি। কারণ ভাবুন একবার, ওই পাহাড়টা দেখি একটা কিছু মানে বড় পাথর কি কিছু যদি উপর থেকে ধসে যায়, তাহলে এই নিচের ঘরগুলো কী হবে। কিন্তু এরাও দখল করে আছে, কোনো করার নেই। দেখতে পাচ্ছেন এগুলো কোয়ার্টারগুলো ছিল আগে, সব কোয়ার্টার। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আমরা বাড়ির পথে। তো এই যে ঝরিয়া দিয়ে এসে নিয়ে এবারে ন্যাশনাল হাইওয়ে 32 যেটা দিয়ে নেমেছিলাম, আপনার সবাই হয়তো দেখেছিলেন, তো সেটাতে আবার চাপবো। তো চলুন আধা রাস্তায় এসে গেছি, এটা চেপে সিধা বোকারো। এমনি তো আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, খুব বেশি। অতটা রোদ না দিলেও গাড়িতে এক লাগাতার সকাল থেকে বসা বিকেল পর্যন্ত খুব বেশি একটা অসহ্য ব্যাপার আছে আমার জন্য। দেখুন এদিকে কালে शीशे गाड़ी मुँह बराबर, দেখে কালা স্করপিও। তো চলুন আমরা ধরে নিয়েছি ন্যাশনাল হাইওয়ে 32, এবারে আমরা যাই বোকারোর দিকে। তো এই যে আমার বিরসাপুর ক্রস করছি, সামনে 1 কিলোমিটার আগে আমাদের টোল গেট, সামনে চেকপোস্ট। তো চলুন আর একটু আছে, তারপরে আমি পৌঁছে যাব অফিস যে সব কিছু নিজের কাজকর্ম সেরে তারপরে যাব বাড়ি। অনেক টায়ার্ড হয়ে গেছি, দেখতে পাচ্ছি চেকিং হচ্ছে। তো চলুন মোবাইলটা লুকোই না তো উল্টা ভাববে। তো এই যে সব রাস্তা পার করে আবার এসে গেছি ভূতনাথ মন্দির। তো জয় বাবা ভূতনাথ, আমার কাছে মাথা ঠেকুন, জয় বাবা ভূতনাথ।